নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাইট মাইন্ড ব্লগস আর আমি হলাম মাম্পি। আজ আমরা এসেছি বাংলার এমন এক জায়গায় যেখানে ভক্তি আর ভয়, জীবন আর মৃত্যু, আলো আর অন্ধকার সব কিছুই একসাথে মিশে আছে। আজ আমরা জানব তারাপীঠ কেন শুধু তীর্থস্থান নয়, বরং তন্ত্র সাধনার অন্যতম শক্তি কেন্দ্র হয়ে উঠেছিল। তারাপীঠ অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। এই পীঠ দেবী মা তারাকে উৎসর্গ করে। মা তারা শুধু একমাত্র এক দেবী নন, তিনি হলেন 10 মহাবিদ্যার একজন। তন্ত্রশাস্ত্রে মহাবিদ্যারা হলেন শক্তির চূড়ান্ত রূপ। পুরাণ মতে দক্ষ যজ্ঞের পর সতী দেবীর দেহ যখন বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়, তখন তার দেহাংশ এখানে পড়ে। সেখানেই গড়ে উঠেছিল এই শক্তিপীঠ। তবে বিশ্বাস করা হয় তারাপীঠে সতী দেবীর ত্রিনয়ন পড়েছিল। এখান থেকেই এই স্থানের মধ্যে একটি অদৃশ্য শক্তি কেন্দ্র তৈরি হয়। এই শক্তি ভবিষ্যতে তন্ত্র সাধনার ভিত্তি হয়ে দাঁড়ান। শক্তিপীঠ হওয়ার পর এই স্থানে পূজিত হতে থাকেন মা তারা। তন্ত্রমতে মা তারা হলেন 10 মহাবিদ্যার একজন। তিনি উগ্র, শ্মশানবাসিনী, মৃত্যু ও জ্ঞানের দেবী। তন্ত্র সাধনার জন্য উগ্র ও শক্তিশালী দেবীর প্রয়োজন। এই কারণে তারাপীঠে ভক্তির পাশাপাশি দৃঢ় সাধনার শুরু হয়। তারাপীঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মন্দিরের পাশে শ্মশান, পাশে দ্বারকা নদী। তন্ত্রমতে শ্মশান, নদী ও নির্জনতা, এই প্রাকৃতিক পরিবেশ তন্ত্র সাধককে স্বাভাবিকভাবে আকৃষ্ট করে। ধীরে ধীরে সাধকেরা এখানে এসে স্থায়ীভাবে সাধনা করতে শুরু করেন। তন্ত্রধর্ম জাতি ভেদহীন ছিল। সমাজের বাইরে থাকা মানুষের পথ, যেমন ডোম, চণ্ডাল, কাপালিক, বাউল, এরা সবাই এখানে সাধনার সুযোগ পায়। কারণ তন্ত্রে দেহই সাধনার মাধ্যমে নিয়মে সবচেয়ে বড় অভিজ্ঞতা। তাই সমাজের মূল স্রোতের বাইরে থাকা সাধকেরা তারাপীঠকে নিজেদের কেন্দ্র বানায়। 18-19 শতকে তারাপীঠের ইতিহাস সবচেয়ে বড় নাম সাধক বামাখ্যাপা। তিনি শ্মশানে সাধনা করতেন, জাতপাত মানতেন না, মা তারাকে স্বয়ং মা বলে ডাকতেন। লোকবিশ্বাস অনুযায়ী মা তারা তাকে দর্শন দিতেন। তার জন্যই তন্ত্র সাধনা মানুষের কাছে পৌঁছায়। তারাপীঠ সর্বভারতীয় পরিচিত পায়। তারাপীঠ তন্ত্র সাধনার কেন্দ্র হয়েছে কারণ শক্তিপীঠ হিসাবে জন্ম, মা তারার মহাবিদ্যা, শ্মশান ও নদীর উপস্থিত, বৌদ্ধ ও হিন্দুতন্ত্রের মিলন, সমাজে প্রান্তিক সাধকদের আশ্রয়, বামাখ্যাপার মতো সিদ্ধ সাধকের আবির্ভাব। এই কারণেই তারাপীঠ তৈরি হয়েছে একদিনে নয়, হাজার হাজার বছর সাধনা ও বিশ্বাসে। শত শত বছর ধরে এই মাটিতে সাধকেরা বসেছেন, শ্মশানে জ্বালিয়েছেন আগুন, আর মা তারার কাছে চেয়েছেন শক্তি, জ্ঞান আর মুক্তি। আজ কেউ তারাপীঠে আসেন ভক্ত হয়ে, কেউ আসেন সাধক হয়ে, কেউ বা আসে শুধু শেষ ভরসা নিয়ে। মা তারা কাউকে ফিরিয়ে দেন না, কারণ তিনি শুধু দেবী নন, তিনি মা। যদি এই ভিডিও আপনাদের তারাপীঠকে নতুন চোখে দেখতে শেখায়, তাহলে এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর ব্রাইট মাইন্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার দেখা করব এমন একটা ঐতিহাসিক বিশ্বাস আর সত্য গল্প নিয়ে।